সো আমরা এখন অ্যাড সেটআপে যাব, এগুলো আমাদের আগে মাথায় থাকতে হবে, দেন আমরা অ্যাড সেটআপে যাব। সো আমি অ্যাজ ইউজুয়াল যেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ওই অ্যাডস ম্যানেজার, ওপেন ইন অ্যাডস ম্যানেজার ক্লিক করে আমি ওই অ্যাডস ম্যানেজারে চলে এসেছি। এখান থেকে আমি ক্রিয়েট অপশন দিব। দেখেন ক্রিয়েট দেওয়ার সাথে সাথে এই যে এতক্ষণ বক বক করলাম, অ্যাওয়ারনেস করবেন না ট্রাফিক নিবেন না এঙ্গেজমেন্ট ব্রিং করবেন, লিডস অ্যাড দিবেন নাকি সেল অ্যাড দিবেন, চলে আসছে। দেখেছেন, আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ আগে থেকেই চিন্তা থাকবে, বাট আপনি শুধু ফটাফট এখানে আজকে বা যখন আপনি রান করতে চান, সেট আপ করতে চান, তখন সেট আপ করবেন। ওকে, সো আমি একটু এক্সপ্লেন করে দিই কোনটা কি। অ্যাওয়ারনেস থেকে শুরু করি। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য এটার মেন অবজেক্টিভ অবশ্যই সেল করা না। আপনি এটার মেন অবজেক্টিভ প্রোডাক্ট সেল করা রাখতে পারবেন না। এটা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা আপনার ব্র্যান্ডটা কি নিয়ে কাজ করে, কি কি প্রোডাক্ট আছে, বা কি সার্ভিস নিয়ে কাজ করে, বা হচ্ছে মানে আপনার ব্র্যান্ডটা কখন ইন্ট্রোডিউস হয়েছে, হ্যাঁ, ব্র্যান্ডটা হচ্ছে কি ধরনের মানে নিশ নিয়ে কাজ করে, এই টাইপের মানুষদেরকে আপনি যত কিছু জানাতে চান আপনার ব্র্যান্ড নিয়ে, এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি মানুষকে জানাবেন। এখন মানুষ যদি নাই জানে এই ব্র্যান্ডটা কি নিয়ে কাজ করে, তাদের প্রোডাক্ট কি, তাদের হচ্ছে আহ বা সার্ভিস কি, তাহলে তো মানুষ আপনার কাছে কিনবে না। সেকেন্ড হচ্ছে কি, ট্রাফিক। হ্যাঁ, ট্রাফিক বলতে, ট্রাফিক মানে হচ্ছে ভিজিটার্স। মনে করেন আমি হচ্ছে কিডস প্রোডাক্ট লিখে গুগলে সার্চ করলাম, সার্চ করার পর আমি কোন একটা ওয়েবসাইট পেয়েছি, ওয়েবসাইটে ক্লিক করে আমি চলে গেছি ওয়েবসাইটে। ঢোকার জন্য যে ওয়েবসাইটে গিয়েছি তার জন্য আমি একজন ট্রাফিক, বা আমি তার জন্য একজন ভিজিটার। হ্যাঁ, সো কেউ যদি চায় তার ওয়েবসাইটে বা তার নিজের পেজে বা মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে বেশি বেশি করে ট্রাফিক নিতে, ভিজিটার আনতে, দেখুক তার আমার আমার ওয়েবসাইটটা দেখুক, বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখুক, বা আমার ফেসবুক পেজটা বেশি বেশি দেখুক, এরকম চিন্তাধারা থাকে, তাহলে ওরকম অবজেক্টিভের জন্য ট্রাফিক অবজেক্টিভ ইজ বেস্ট। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট, সবচেয়ে বেশি ইউজ হওয়া একটা, ওয়ান অফ দি, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, অনেক বেশি ইউজ হয় এটা। এঙ্গেজমেন্ট কি, আপনি বেশি বেশি করে এঙ্গেজড করবেন। হ্যাঁ, কিসে এঙ্গেজ করতে পারেন, লাইক আপনি একটা ভিডিও দিলেন, আপনি চাচ্ছেন আপনার ওই ভিডিওতে বেশি বেশি করে মানুষ ভিউ করুক, বেশি বেশি কমেন্ট করুক, বেশি বেশি লাইক করুক। আপনি একটা পোস্টার দিলেন, আপনি চাচ্ছেন ওই পোস্টারে বেশি বেশি মানুষ কমেন্ট করুক, বেশি বেশি লাইক করুক। আপনি চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে ভিউ নিতে, আপনি সেটাও এখান থেকে, মানে এখান থেকে লিংক দিয়ে আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি চাচ্ছেন হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামের মানে পেজটাতে বেশি এঙ্গেজমেন্ট আসুক, ইনস্টাগ্রামের কোনো পোস্টে এঙ্গেজমেন্ট হোক। হ্যাঁ, আপনি চাচ্ছেন আপনার মেসেঞ্জারে বেশি বেশি মানুষ মেসেজ করুক, মেসেঞ্জারে এঙ্গেজমেন্ট বাড়ুক, বেশি বেশি করে মানুষ এটা কি ওটা কি, হ্যাঁ এই প্রোডাক্ট নিয়ে কি কাজ করো, তোমাদের কি, এটা কি আছে ওটা কি নাই, মানে বেশি বেশি মানুষ এঙ্গেজ হোক, তখন আপনি মেসেঞ্জার রিলেটেড টার্গেট করবেন। হ্যাঁ, মোট কথা আপনি যেটাই করতে চান না কেন, আপনার মেন অবজেক্টিভ হবে মানুষকে এঙ্গেজড করা, ওই বিষয়টা যেটা দেখাতে চাচ্ছেন ওটা দেখানো, ওটা নিয়ে কথা বলানো, কমেন্ট করা, লাইক করা, এঙ্গেজড করে রাখা। দেন হচ্ছে লিডস। এটা তো অলরেডি বলেছি, লিডস মানে হচ্ছে আপনার কাস্টমারদের ডেটা। হ্যাঁ, সো এটা আপনার দেখেন ইনস্ট্যান্ট ফর্ম মানে হচ্ছে সাথে ফেসবুকে বসেই একটা ফর্ম ওপেন হয়ে যাবে, অ্যাডটা দেখবে, অ্যাডে যে সিটিএটা থাকবে সিটিএতে ক্লিক করে আরেকটা ফর্ম ওপেন হয়ে যাবে, ওখানেই হচ্ছে মনে করেন কথার কথা নাম, ফোন নাম্বার, ইমেল এগুলো চাচ্ছে, ওগুলো দিয়েই তারপরে ফিল আপ করে ফেললো। হ্যাঁ, আর যদি আপনি চাচ্ছেন না, আপনি ইনস্ট্যান্ট ফর্মে করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার লিডটাতে, আপনি লিড নিবেন হচ্ছে মেসেঞ্জারে, তাহলে আপনার ইনবক্সে চলে যাবে, ওখানে থেকে ওখানে গিয়ে হচ্ছে সে তার ইনফরমেশন ফিল আপ করবে। আপনি চাচ্ছেন না, আপনি ইনস্টাগ্রামে পাঠিয়ে দিতে চাচ্ছেন, ইনস্টাগ্রামে গিয়ে ফিল আপ করবে। আর না, আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটের মানে কনভার্সন বলে যেটাকে, মানে আপনি চাচ্ছেন ওয়েবসাইটে ওপেন হবে, যে লিডসটাতে কেউ সিটিএতে ক্লিক করলো, মনে করেন কথার কথা লার্ন মোর, এটাতে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে ও আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখানে ওয়েবসাইটের একটা ফর্ম ওপেন হবে, দেন ওখানে ফিল আপ করবে। সো এটা ডিপেন্ড করে কোথায়, মানে হচ্ছে আপনি করাতে চাচ্ছেন এবং নিশ কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, ওটার উপর ডিপেন্ড করে, ওই হিসেবে আপনি লিড নিতে পারেন। এবং কল রিলেটেডও লিডস আছে, যে ডিরেক্ট কল হবে, কল করবে, কল করে আপনাকে লিডস দিবে কাস্টমার, এই টাইপেরও হচ্ছে করা পসিবল। সো আহ সবচেয়ে পপুলার হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মটা, হ্যাঁ প্রথমটা, যে ফেসবুকে বসে আছে, সে ফেসবুকে একটা অ্যাড দেখছে, হঠাৎ করে একটা পপ আপ উইন্ডো আসলো, লার্ন মোর দেওয়ার পর ওখানে সে ফিল আপ করে সে ফেসবুকেই আছে। এটা ফেসবুকও পছন্দ করে এবং এটাই বেশি সবচেয়ে বেশি পপুলার। ফেসবুক এটা পছন্দ করে না যে আপনি ফেসবুক থেকে
মানে ফেসবুকেরই অডিয়েন্সকে আপনি আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দিবেন ডিরেক্ট। হ্যাঁ, ফেসবুক এটা একটু কম পছন্দ করে, ওটা যদি আপনি করেন তাহলে আপনার অ্যাডের কস্ট বাড়বে। কম পছন্দ করে বলতে আপনার অ্যাডের কস্টটা বাড়বে। ওকে। দেন হচ্ছে অ্যাপ প্রমোশন, এটা কাদের জন্য? যারা অ্যাপ নিয়ে কাজ করে। হ্যাঁ, অ্যাপ ইনস্টল করাতে চাচ্ছে বা অ্যাপ নিয়ে কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করেছে, তাদের জন্য অ্যাপ প্রমোশন করার জন্য যারা, তারা এটা এত পপুলার না। দেন হচ্ছে সেলস, এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং হচ্ছে মানে অবজেক্টিভ, যে লাইক এটা দিয়ে হচ্ছে ডিরেক্ট যারা ই কমার্স বিজনেস সাইট কারা? যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, এই টাইপের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, তাদের জন্য হচ্ছে এই ক্যাম্পেইনটা। এটার জন্য এটা সবাই রান করতে পারে না, এটার জন্য পিক্সেল সেট আপ করতে হয়। পিক্সেল সেট আপ কাইন্ড অফ একটা কোড। হ্যাঁ, ওটা আমরা এখন দেখবো না, এই ফেসবুকের এই টপিকটা আমরা দেখবো যখন আমরা ওয়ার্ডপ্রেসের ক্লাস করব। ঠিক আছে, আমরা যখন ওয়েবসাইটের একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখবো, সুন্দর করে কিভাবে একটা সুন্দর ওয়েবসাইট আপনি নিজেই নিজের ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন, আপনার নিজেরই প্রাউড ফিল হবে নিজেকে নিয়ে, তখন আমরা শিখবো যে কিভাবে পিক্সেল সেট আপ করে। আপাতত এখন দেখালে আপনারা কিচ্ছু বুঝবেন না, কারণ যেহেতু ওয়েবসাইটের ইন্টারফেসটা আপনাদের কাছে ফ্যামিলিয়ার না, এই জন্য। ঠিক আছে, সো সেলস অ্যাডে তারাই করবে যাদের মনে করেন একটা ই কমার্স বিজনেস সাইট আছে, বা যাদের হচ্ছে যাদের মেন হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট সেল করে যারা, তাদের জন্য এই সেল অ্যাডটা বেস্ট। ওকে। সো এইগুলোর মধ্যে আপনি যে কোনো অবজেক্টিভ নিয়ে কাজ করতে পারেন, যে কোনো অবজেক্টিভই হচ্ছে আপনি নিয়ে কাজ করবেন, বাট আপনার ক্লায়েন্টের হচ্ছে নিশ অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে। আমি প্রথমে অ্যাওয়ারনেস বিল্ড করব, নাকি প্রথমে আমি এঙ্গেজমেন্টের অ্যাড নিব, নাকি আমি প্রথমে সেলের অ্যাড নিব, এগুলো আপনাকে কিন্তু বুঝা লাগবে। নাকি ক্লায়েন্ট লিডস চাচ্ছে, লিডসের আগে আমি অ্যাওয়ারনেস হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দেন লিডসে আসবো, নাকি আমি আগে এঙ্গেজমেন্টে কাজ করে দেন লিডসে আসবো, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, সো আমি আজকে আপনাদেরকে এঙ্গেজমেন্টটাকে দেখাচ্ছি, যেহেতু এটা ওয়ান অফ দি, মনে করেন সেলস অ্যাড, যারা সেলস বলছি, যারা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, তাদের ক্ষেত্রে এই এঙ্গেজমেন্ট অ্যাড নিয়েও কাজ করে। সো আমি এঙ্গেজমেন্টে যাচ্ছি, দেন কন্টিনিউ। দেখেন ওরা বলছে ওরা একটা রিকমেন্ড সেটিং করে দিবে আপনাকে, আপনি অ্যাড রান করার জন্য, নাকি আপনি ম্যানুয়ালি সেট আপ করবেন। চোখ বন্ধ করে ম্যানুয়ালি দিবেন, কখনো ওদের রিকমেন্ডেড নিবেন না। ওরা কি জানে আমার মনের ভিতর কি চলছে, আমি আমার ক্লায়েন্টের জন্য কি প্ল্যানিং করেছি? অবশ্যই না। সো সে তার বেনিফিট ভাববে। আমি অলওয়েজ ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিতে পছন্দ করি, এবং আপনারা এভাবেই কাজ করবেন। দেন কন্টিনিউ। ওকে, সো ক্যাম্পেইনটা মনে রাখার জন্য আপনি একটা ক্যাম্পেইন নাম দিতে পারেন। লাইক হচ্ছে মনে করেন আপনার পেজে অনেকগুলো পেজ, তাই না? আপনি পরে ভুলেই যাবেন যে কোন ক্লায়েন্টের জন্য আপনি হচ্ছে অ্যাড রান করছেন। আপনি আইডেন্টিফাই কিভাবে করবেন, তাই না? তো আপনি চাইলে হচ্ছে কি করতে পারেন, আপনি মানে পেজের নামটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার মনে থাকলো যে হ্যাঁ হ্যাঁ এই পেজের জন্য আপনি অ্যাড রান করছেন। এটা কোথাও আপনার অ্যাডে শো হবে না, এটা আপনার নিজের মনে রাখার জন্য। আপনার এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে এভাবে লিস্টেড করা থাকবে মনে রাখার জন্য। ওকে, সো আমি নাম দিচ্ছি নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আপনাদের পেজের নাম মেবি টেস্টিং টেবিল। সো আমি টেস্টিং টেবিলের নাম দিচ্ছি। দেন আমি অ্যাড রান করছি, আজকে হচ্ছে 28 এপ্রিল। আহ বা আমি একটু হচ্ছে একটু এভাবে লিখি, 28 এপ্রিল। দেন হচ্ছে 4, আমি ডেটটা লিখে রাখলাম, কখন আমি ফার্স্ট অ্যাডটা হচ্ছে রান করছি আমি জানলাম। হ্যাঁ, বা আমি যদি কালকের জন্য করতে চাই তাহলে আমি এটা 29 করে দিব, পরশু করতে চাইলে 30 করে দিব, যখন যখনের জন্য আপনি অ্যাডটা করতে চাচ্ছেন। ওকে, সো দেখেন এখানে আমি যেগুলোতে হাত দিব না, কাইন্ডলি ওগুলোতে হাত দিবেন না। কাইন্ডলি আমি যেগুলোতে হাত দিচ্ছি না ওগুলোতে আপনার কিচ্ছু করার দরকার নেই, যেমনে সামনে থাকুক। ঠিক আছে, তিনটা পার্ট আছে অ্যাড ক্যাম্পেইনের, এই দেখেন তিনটা পার্ট। আমাদেরকে তিনটা পার্টই হচ্ছে ফিল আপ করা লাগবে। আমি এটা একটু কপি করে নিই, পরে গিয়ে আমার জন্য ইজি হবে বাকিগুলোতে দিতে। ওকে, সো একটু নিচে আসবো, দেখেন আমি যে একটা অবজেক্টিভ দিয়েছিলাম এঙ্গেজমেন্ট, আপনি চাইলে এখানে আপনার যদি মনে হয় যে না আপনি এখন এঙ্গেজমেন্ট চাচ্ছেন না, অন্য কোনো একটা চাচ্ছেন, আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। বাট আমি আহ, মানে করব না, কারণ আমি তো এঙ্গেজমেন্টেরই অ্যাড দেখাবো। দেন ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। এটাতে হাত দেওয়ার দরকার, এই পেজে তেমন একটা কাজ নাই। হ্যাঁ, একটা জিনিস আমি আর চেঞ্জ করব না, এই পেজে শুধু ক্যাম্পেইনে একটা নাম দিলাম। কেন করব না? কারণ আমার দরকার নাই স্পেন্ডিং লিমিট।
আমি এগুলো পরে সেট আপ করতে পারবো, আমার ডেইলি বাজেট আমি দিয়ে দিব, তাহলে আমার স্পেন্ডিং লিমিট তো দরকার নাই। হ্যাঁ। আর এবি টেস্ট কি? এবি টেস্ট মানে হচ্ছে আপনি একসাথে দুইটা ক্যাম্পেইন সেট আপ করবেন, দুই ধরনের অডিয়েন্স দিয়ে, দুই ধরনের হচ্ছে মিডিয়া ফাইল দিয়ে, আপনি দুটাই পাঠাচ্ছেন একসাথে, অ্যাড ক্যাম্পেইন রান করছেন, কোনটা ভালো রেজাল্ট যায়, এ যাবে এ ক্যাম্পেইনটা নাকি বি ক্যাম্পেইনটা, দেন আপনি ডিসাইড করতে পারলেন, ওটাকে আপনি হচ্ছে ফাইনাল করে নিলেন। এটাকে এবি টেস্ট বলে। সো ওটারও দরকার নাই আমাদের। আর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমি কখনো অফ থেকে অন করব না। কেন? কারণ আমি এটা, মনে করেন একটা ক্যাম্পেইনে হচ্ছে আমি যদি এখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করে দিয়ে বলে দিই যে একজনকে ad দেখানোর সাথে সাথে আমার থেকে মনে করেন কথা কথা 50 সেন্ট কাটো। 50 সেন্ট মানে কি? $1 হাফ, 50 পয়সা, যেমন 1 টাকার 50 পয়সা, অর্ধেককে আমরা 50 পয়সা বলি, এরকম $1 অর্ধেককে বলে 50 সেন্ট। সো 0.50 সেন্ট যদি হয় বা 50 সেন্ট যদি হয় যে মানে হচ্ছে আমার কাটুক, তাহলে কিন্তু এটাতে ফেসবুক তার ফ্রিডম হারাবে। হ্যাঁ। কিভাবে ফেসবুক তার ফ্রিডম হারাবে? লাইক মনে করেন আপনার ক্যাম্পেইনটা কাদেরকে দেখালে ভালো যাবে, এটা কিন্তু আমার থেকেও বেশি ফেসবুক ভালো বুঝে, তাই না? আমি তো জানি না যে কার পারচেজ মেন্টালিটি কেমন, কার কিসে ইন্টারেস্ট, কে কি দিয়ে সার্চ করে, কিন্তু ফেসবুক কিন্তু জানে কে কি দিয়ে ফেসবুকে সে সার্চ করে, কার পারচেজ মেন্টালিটি কেমন, কে আসলেই টার্গেটেড অডিয়েন্স। সো আপনি যদি এটাকে অন করে দেন এবং আপনি বলে দেন যে যাকেই অ্যাড দেখাও প্রত্যেককে 50 সেন্ট করে কাটুক, তাহলে কিন্তু ওই ফেসবুক যারা টার্গেটেড অডিয়েন্স তাদেরকে দেখানো বন্ধ করে দিবে। নর্মালি সব যা মানে যাদেরকে দেখালেই 50 সেন্ট কাটবে তাদেরকেই দেখাবে। বাট আপনি যদি এটা অফ রাখেন, আপনি তাহলে ফেসবুক যাকে অ্যাড দেখালে আপনার লাভ হবে, দরকার হলে $1 করে কাটুক, তাও আপনার টার্গেটেড অডিয়েন্সকে দেখাক, তাই না? তো তাকে দেখাবে, আবার কিছু কিছু 50 সেন্ট দিয়েও কাটবে, এমন। এই ফেসবুকের এই ফ্রিডম আপনি নষ্ট করতে পারবেন না। এই জন্য বেটার অপশন হচ্ছে এটাকে অফ থেকে অন না করা। ওকে। সো এই পেজে আমাদের কাজে নাই, আমরা সেকেন্ড পেজে চলে যাব। এখানে আমি আমার যে অ্যাড ক্যাম্পেনের নাম দিয়েছি, চাইলে আমি এখানে আবার পেস্ট করে দিতে পারি। ওকে। সো আমি আসলে আমার অ্যাডটা চাচ্ছি হচ্ছে যে কিসের জন্য চাচ্ছি, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি কি আমার ফেসবুক কই গেল, আমি কি চাচ্ছি মানে আমার ফেসবুক পেজে এঙ্গেজমেন্ট বাড়াতে, নাকি আমার ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট বাড়াতে, নাকি কল বেশি বেশি করে আমার বিজনেসে কল আসুক এটার জন্য, নাকি আমার অ্যাপের জন্য? অ্যাপটা তো হবে না, কারণ অ্যাপের জন্য আলাদা একটা অবজেক্টিভ আমরা পেয়েছিলাম, তাই না? সো আমি অবশ্যই আমার ফেসবুক পেজের জন্য চাচ্ছি। সো আমি এখানে আমার একটা ফেসবুক পেজটা আমি এখানে এঙ্গেজমেন্ট দিয়ে দেবো। ওকে। সো আমার ফেসবুক পেজ দিয়ে দিলাম। কি প্যারা এটা! তারপরে হচ্ছে আহ আচ্ছা। ওকে। আচ্ছা। সো দেখেন আপনি যখন হচ্ছে লাইক চাইবেন, আপনাদের পেজ কোনটা, টেক্সটিং টেবিল না, এটা একটু করে নিই। ওকে, নিলাম আপনাদের পেজটা, নিলাম টেস্টিং টেবিলটা। সো আপনি যদি পেজে লাইক বাড়াতে চান তাহলে আপনি দিবেন কি, ফেসবুক পেজ। দেখেন আমি ফেসবুক পেজ দিয়েছি। আমি চাচ্ছি আমার হচ্ছে লাইক বাড়ুক, আমার পেজে লাইক বাড়ুক, তাই আমি এটা নিচ্ছি। বাট আমি চাচ্ছি না, আমি লাইক চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে ইয়াটা কোথায়, পোস্টটা পাই না যে, সাইট। একটা মিনিট একটু দাঁড়ান, একটু ইন্টারফেসটা ডিফারেন্ট। আমি পোস্ট পাই না কেন? নাম্বার অফ কলস, ফেসবুক পেজ, এটাকে আমাকে ক্লিক করতে দিচ্ছে না। হ্যাঁ। আহ আচ্ছা, একটু। এঙ্গেজমেন্ট তো ঠিক আছে। সো আমার পোস্ট এঙ্গেজমেন্টটার আমি এটা ওটা অপশনটা পাচ্ছি না কেন? আশ্চর্য। উম, এখানে একটা হচ্ছে আরেকটা অপশন ছিল। একটা মিনিট, আমি এটা একটু একটু আমি হচ্ছে ক্লোজ, এটা একটু ডিলিট করে আবার আরেকটা করছি, হ্যাঁ? কারণ ওখানে কেন যেন শো করছে না, লাস্ট ব্যাচে ওদেরকে দেখানোর সময়ও করেছে।
এই 2 দিন আগে একটা ব্যাচে। আচ্ছা, সেমটাই আমাকে এখন আবার সাজেস্ট করছে। না, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। আপনাদের পেজে একটা পোস্ট দিয়েছিলাম, দেয়া আছে না? হ্যাঁ, দেয়া আছে তো। তত সমস্যা হওয়ার কথা না। নিউ ক্যাম্পেইন, এটাতে আমি একটা নাম দিয়ে দিই, পেস্ট। ওকে, আমার এঙ্গেজমেন্ট থাকুক। এটাতে এই পেজ আর কাজ নাই, আমি সেকেন্ড পেজে যাব। পেস্ট। হ্যাঁ, সো এখানে আমি আমার, আমি, দাঁড়ান, আমি আগে আপনাদেরকে করে দেখেন, আপনাকে বলছি তারপর কি করতে হবে। আচ্ছা, অ্যাপস, ফেসবুক পেজ, ক্লিক টু মেসেজ, নাম্বার অফ, ইয়াটা আমি চেঞ্জ করতে পারছি না, কি স্ট্রেঞ্জ। 2 দিন আগের যে আমরা কতবার এখানে করেছি। আচ্ছা, আমি আবার ফেসবুক পেজ নিই। হ্যাঁ, নাম্বার অফ লাইকস হয়ে যাচ্ছে। আহ চেঞ্জ করা গেল না। হুম। আমি আমি চাচ্ছি আমি পোস্ট এঙ্গেজমেন্ট বাড়াবো, হ্যাঁ। নট হচ্ছে লাইক, পেজে লাইক আনতে চাচ্ছি না আমি আপাতত, আমি চাচ্ছি আমার কোনো একটা পোস্ট এঙ্গেজমেন্ট বাড়াতে। সেটাই আগে এখানে করা। 2 দিন আগে করে দেখালাম, একটা ক্লায়েন্টের কাজও তো করলাম, কোনো তো ঝামেলা হইলো না। ওদের ইন্টারফেস কি এত তাড়াতাড়ি আপডেট এসছে? এটা কোনো কথা? তা আপডেট এসছে, সো পোস্ট এঙ্গেজমেন্ট ওরা বাদ দিয়ে দিয়েছে। স্ট্রেঞ্জ পুরা। আচ্ছা ঠিক আছে, দেখেন মনে করেন আমি হচ্ছে পেজে লাইক চাচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই যে পেয়েছি পেয়েছি। পেয়েছি, এটা দেখেন এতক্ষণ শো করে নাই, দেখেন কল ওয়েবসাইট অ্যাপ এই ফেসবুক দেখাচ্ছিল অন ইউর অ্যাড এন্ড ফেসবুক মেসেজ পাচ্ছি না। আমি চাচ্ছি যে না, ফেসবুকের পেজে লাইক বাড়াতে চাচ্ছি না আপাতত, আমার প্রথম অ্যাড ফেসবুক লাইক হয়ে গেছে। আমি চাচ্ছি হচ্ছে আমার অ্যাডটা যেটা দিব আমি, মানে যেটা ইমেজ বা যে ভিডিও আমি এটা দিব, আমি চাচ্ছি ওটাতে বেশি বেশি করে এঙ্গেজমেন্ট আসুক। বা আমি চাচ্ছি আমার মেসেঞ্জারে অনেক বেশি নক আসুক, আমার মেসেজ আসুক অনেক বেশি, আমার ইনস্টাগ্রামে মেসেজ আসুক, বা আমার ফেসবুকের মেসেঞ্জারে অনেক বেশি মেসেজ ঢুকুক, মানুষ বেশি বেশি করে আমাকে মেসেজ করুক, তাহলে আমি মেসেজিং অ্যাপসটা দিব। বাট না, আমি চাচ্ছি হচ্ছে আমার, আমি যে পোস্টটা দিব ওই পোস্টে মানুষ বেশি বেশি করে লাইক কমেন্ট করুক। তাহলে আপনি অন ইওর অ্যাড সিলেক্ট করে দিবেন, ওকে। আর ফেসবুক পেজ কখন দিবেন? যখন আপনি চাচ্ছেন হচ্ছে আপনার পেজে লাইক আসুক, তখন আপনি ফেসবুক পেজ দিবেন। দেখেন আমি অন ইওর অ্যাড দিলাম। দেন আমি কি ভিডিও দিব নাকি পোস্ট দিব? আমি যেহেতু আপনাদের ওখানে পোস্ট দেয়া, মানে পোস্ট আমি পাবলিশ করেছি, এই জন্য আমি পোস্ট করছি, ভিডিও ভিউজ দিচ্ছি না। যদি আপনার ক্লায়েন্টের ভিডিও ভিউজ রিলেটেড হয় তাহলে আপনি ওটা দিবেন। দেন আমার পারফরমেন্স গোল কি হবে? আমার পারফরমেন্স গোল হবে ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট, হ্যাঁ, বেশি বেশি করে এঙ্গেজড করা আমার পোস্টে, ওকে। দেন হচ্ছে এখানে কস্ট পার রেজাল্ট গোল, দেখেন এখানে অপশনাল লেখা আছে, এটাতে আমি টাচ করব না, আপনাদের টাচ করার দরকার নাই। এগুলো আমি কিছু চেঞ্জ করতে পারবো না। যখন ইমপ্রেশন হয় তখনই আপনার অ্যাডের থেকে টাকা কাটবে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, ওকে। এবার আসেন বাজেট। ডেলি বাজেট নেবেন নাকি লাইফ টাইম বাজেট? কখনোই লাইফ টাইম বাজেট নেবেন না, অলওয়েজ ডেলি বাজেট নেবেন, ওকে। সো হচ্ছে আহ আমরা ডেলি বাজেট দিব। আমি একটু বলি বাজেট নিয়ে। বাজেটের বেস্ট অপশন হচ্ছে আপনারা আহ 4 থেকে শুরু করবেন মিনিমাম, আর সবচেয়ে ভালো রেজাল্ট হয় 5 থেকে, হ্যাঁ। বাট প্রথম অ্যাড হলে 4 থেকে শুরু করতে পারেন, মনে করেন জীবনে ওই পেজের জন্য প্রথম অ্যাড দিবেন, তাহলে 4 থেকে শুরু করতে পারেন। তাহলে তাই আমি হচ্ছে ডেলি বাজেট পার ডে $4 করে দিলাম। এখানে কি বলছে দেখেন, ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ $4 পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেলি স্পেন্ড $5। হ্যাঁ, মাঝে মাঝে $4 আমি বলেছি, বাট মাঝে মাঝে $5ও কাটতে পারে। ওই যে আমি ফেসবুকে ফ্রিডমটা দিয়েছি যে তুমি যদি প্রয়োজন হয় বেশি কাটো, সমস্যা নাই, তাও আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে মানে আমার ইয়াটা যাক, ঠিক আছে। আচ্ছা, সো আমি আমার হচ্ছে $4 দিলাম। আচ্ছা, এখানে একটা এস্টিমেট রেজাল্ট শো করে, কেন করছে না এখন? একটু আগেও করছিল, একটু আগেও করছিল, এবং এটা সবসময় করে। কেন এটা করছে না? ফেসবুক এগুলো কি ঝামেলা করছে আমি তো বুঝলাম না। আচ্ছা,
সো ডেলি বাজেট এটা দিলাম। দেন হচ্ছে এই দেখেন এই টাইম জোন, এই টাইম জোনটা নর্মালি পিএসটি টাইম জোনে থাকে, পিএসটি। হ্যাঁ। সো আপনি যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে ঢাকা টাইম জোন করে দেন তাহলে ঢাকা টাইম জোন দেখাবে, মানে আপনার বাংলাদেশ টাইম জোন দেখাবে। আর যদি আপনি একটা ইউএস টাইম জোন করে দেন, লাইক আপনার ক্লায়েন্টের হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট মনে করেন, তখন আপনি যদি ক্লায়েন্টের কান্ট্রি টাইম জোন করে দেন ওই টাইম জোন দেখাবে। ওকে। সো আমারটা মনে হয় ঢাকা টাইম জোন করা, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ। বা পিএসটি টাইম জোনও হতে পারে, আমার মনে পড়ছে না এখন আপাতত। দেন হচ্ছে আপনার অ্যাডটা কখন স্টার্ট হবে, মনে করেন আমি চাচ্ছি আমার অ্যাডটা আজকে রাতে, মানে 29 তারিখ রাতের 12টায় অ্যাড হোক। তো আপনি ওখানে এরকম টাইম দিয়ে দিবেন, ঠিক আছে। লাইক তাহলে 12টায় হলে 00:00, একদম এক্স্যাক্টলি 12টায় অ্যাডটা হবে, শুরু হবে। হ্যাঁ। দেন এন্ড ডেট, মানে আপনার অ্যাডটা কয়দিন, কত তারিখ থেকে কত তারিখ চলবে। সো আপনি এখান থেকে চাইলে হচ্ছে একটা এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারেন, লাইক 28 তারিখ, 29 তারিখ থেকে শুরু হয়ে এটা মনে করেন কথার কথা মে 10 তারিখ পর্যন্ত চলবে, আপনি এরকম সিলেক্ট করে দিতে পারেন। বাট আমি এন্ড ডেট দেই না, আমি কখনো এন্ড ডেট দেই না, ঠিক আছে। কেন দেই না? কারণ হচ্ছে আমি ফেসবুককে কেন বলবো আমি কতদিন চালাবো, ফেসবুক মনে করুক আমি প্রতিদিন চালাবো, আমি বন্ধই করবো না আমার অ্যাড, ঠিক আছে। তো এই জন্য আমি কখনো এন্ড ডেট দেই না। এবং মানে আমার তাহলে আপনি ভাবতে পারেন যে তার মানে আপু যদি হচ্ছে ক্লায়েন্ট আমাকে 7 দিনে অ্যাড চালাতে বলে, এর বেশি চালালে তো টাকা বেশি কেটে ফেলবে। হ্যাঁ, 7 দিন চালাতে বললে আপনি যে একটা অ্যাড রান করে যে আপনি চুপচাপ বসে থাকবেন পায়ের উপর পা তুলে, ব্যাপারটা তো এমন না। প্রতিদিন আপনাকে অ্যাডটা চেক করতে হবে, অ্যাডটা ভালো যাচ্ছে কিনা, কোনো কিছু চেঞ্জেস দরকার আছে কিনা, আদৌ টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিনা, ইমপ্রেশন কেমন আসছে, রিচ কেমন হচ্ছে, এগুলো তো আপনাকে চেক করতে হবে। তো প্রতিদিনই তো আপনার আশা লাগবে। যেদিন আপনি অ্যাডটা বন্ধ করতেন, এন্ডেড দিতেন, ওই দিন এসে আপনি নিজে অ্যাডটা বন্ধ করে দেন, তাহলেই তো হয়। আপনার ফেসবুকে আগে থেকে বলার দরকার কি যে অ্যাডটা হচ্ছে আপনি কখন অফ করবে, তাহলে তো ফেসবুক আস্তে আস্তে শেষের দিকে রেজাল্ট কম দেওয়া শুরু করবে, তাই না? এবং আরেকটা মজার ব্যাপার বলি, আপনার অ্যাডটা যদি ভালোর দিকে যায়, আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে কনভিন্সও করতে পারবেন যে দেখো তুমি তো 7 দিনে অ্যাড দিতে বলেছো, বাট অ্যাডটা খুব ভালো পারফর্ম করছে, তাহলে তুমি কি এটা কন্টিনিউ করবা, নাকি হচ্ছে তুমি আমি অফ করে দিব। তো আপনি ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে এটাকে চেঞ্জও করতে পারেন। হ্যাঁ। দেন হচ্ছে এই আপনি চাইলে আপনার বাজেট স্কেজুল করতে পারেন, এটা দরকার নেই, আমি বাজেট স্কেজুল করব না। লাইক আপনি কখন $1 কাটবে, কখন 50 সেন্ট কাটবে কাটবে, কখন $2 কাটবে, এগুলোর বাজেট আমি আলাদা করে অ্যালোকেট করতে চাচ্ছি না, এটাই ভালো হয় না। দেন হচ্ছে আপনার অ্যাডটা আপনি স্কেজুলও করতে পারেন। অ্যাড স্কেজুল কি জিনিস দেখেন, এটা করতে হলে লাইফ টাইম বাজেট নিতে হবে। সো লাইফ টাইম বাজেট তো আমরা নিবই না, আমরা ডেইলি বাজেট দিয়ে কাজ করব। বাট যদি আমি তাও লাইফ টাইম বাজেট নিতাম, তাহলে কিন্তু আমার অ্যাড স্কেজুল করা যেত, দেখেন এখন অ্যাড স্কেজুল করা যাবে। বাট এটা ভালো না। কেন ভালো না আমি একটু দেখাচ্ছি। মনে করেন আপনি অ্যাড স্কেজুল করছেন, মানডেতে রাতের 12টা থেকে সকাল 6টা পর্যন্ত অ্যাডটা দেখাবে না, আবার 9টা থেকে রাতের 9টা পর্যন্ত দেখাবে। আবার টুইসডেতে সারাদিন অ্যাডটা দেখাবে। আবার ওয়েডনেসডেতে মনে করেন রাতের বেলা দেখাবে, দিনে দেখাবে না। এই যে আপনি অ্যাডটাকে স্কেজুল করছেন, আপনার অ্যাডটা চলছে চলছে চলছে, হঠাৎ করে অফ, আবার একটা আবার শুরু হবে, আবার হঠাৎ করে অফ, এই টাইপের অ্যাড জীবনে কখনো ভালো হয় না, ঠিক আছে। তো বেটার হচ্ছে অলওয়েজ ডেলি বাজেট ইউজ করবেন। এবং অবশ্যই কখনোই হচ্ছে আহ কি বলে অ্যাডটা, আচ্ছা আমি তো আছি না, আমি যে বকবক করছি আপনারা শুনতে পাচ্ছেন তো না? জি ম্যাম, হ্যাঁ শুনতে ম্যাম, পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো হঠাৎ করে, আমি তো ক্লাস নিতে থাকলে নিতেই থাকি আসলে, দুনিয়া অন্য কিছু মনে থাকে না আমার। আচ্ছা, সো এই জন্য আমরা অ্যাড স্কেজুল করব না, এটা ভালো রেজাল্ট দিবে না। ওকে। দেন আসেন এবার হচ্ছে আপনার লোকেশন, আপনার ক্লায়েন্টের যে লোকেশন আপনি ওটা এখানে দিয়ে দিবেন, আপনার অ্যাডটা কোথায় আপনি হচ্ছে করতে চাচ্ছেন। হ্যাঁ। কথার কথা আপনি চাচ্ছেন হচ্ছে অ্যাডটা বাংলাদেশে রান করতে, সো আপনি এখানে বাংলাদেশ দিতে পারেন। বাট আপনার কাছে মনে হচ্ছে না ক্লায়েন্ট আপনাকে বাংলাদেশ বলে না, ক্লায়েন্ট বলছে তুমি বাংলাদেশের মধ্যে, আমি বাংলাদেশ দিই কেন বুঝাচ্ছি, কারণ জায়গার নামগুলো বললে আপনি রিলেট করতে পারবেন, আপনার বেসিকটা ক্লিয়ার হবে। আমি যদি এখন ইউএস এর কিছু সিটির নাম বলি আপনি ধরতে পারবেন না, আমি ধরতে পারবো কারণ আমি প্রায় অ্যাড রান করি ওই ও কান্ট্রিগুলোতে, বাট আপনি ধরতে পারবেন না। তো এই জন্য হচ্ছে আমি বাংলাদেশ দিয়ে বুঝাচ্ছি। এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে বললো না, আমি হচ্ছে তোমাকে মানে চাচ্ছি না যে তুমি পুরো বাংলাদেশকে দেখাও, আমি চাচ্ছি তুমি চিটাগং, খুলনা, ঢাকা, ঢাকার কিছু সিটি আর হচ্ছে সিলেটকে টার্গেট করো, সেটাও পসিবল, আপনি ওগুলোও সিলেক্ট করে দিবেন। হ্যাঁ। বা বা আপনাকে ক্লায়েন্ট বললো যে তুমি শুধুমাত্র ঢাকাকে টার্গেট করো, বাট তুমি ঢাকার আবার সব এরিয়া টার্গেট করবা না। হ্যাঁ। ঢাকার শুধুমাত্র হচ্ছে কিছু এরিয়া টার্গেট করবা, মনে করো লাইক হচ্ছে তুমি আহ
মনে করো 40 কিলোমিটার পর্যন্ত, দেখেন ফরিদপুর পর্যন্ত চলে যাচ্ছে, তো আমি খুব বেশি নিব না, 40 কিলোমিটার পর্যন্ত রেখেছি এখানে। হ্যাঁ, বা আপনি চাইলে আর একটু কম নিতে পারেন। হ্যাঁ, অল্প একটু জায়গা জুড়ে আপনি হচ্ছে আপনার একটা হতে পারেন, দেখেন এখন কতটুকু কভার করেছে, ঠিক আছে কিনা। হ্যাঁ, টঙ্গিবাড়ি, এগুলো কি কতগুলো নাম আমি তো চিনি না, ফরিদপুর তো আরো পরে। হ্যাঁ, শিলাকোঠা, এগুলো পর্যন্ত চলে গেছে। তো আপনি চাইলে আরো মানে হচ্ছে আরো একদম সিটির দিকে টার্গেট করতে পারেন। হ্যাঁ, সেটাও পসিবল। সো যত ছোট করবেন আপনার টার্গেটের অডিয়েন্সের কাছে আপনি তত পৌঁছাতে পারবেন, যত বেশি মানুষকে দেখাবেন তত আপনার টার্গেটের অডিয়েন্স আরো হচ্ছে কমে যাবে। এটা ডিপেন্ড করে, মনে করেন প্রোডাক্ট বিজনেস, প্রোডাক্ট রিলেটেড বিজনেস, আমি যে কোথাও ডেলিভার করতে পারি, তাহলে বেশি আমি নিব, বেশি জায়গা নিব আমি। বাট আমার সার্ভিস রিলেটেড বিজনেস, আমার কাছে এসে সার্ভিস নেবে, আমি ডক্টর, কথার কথা, আমার কাছে মানুষ আসবে, হ্যাঁ, আমাকে চেক আপ করতে, আমি যাব না, তাহলে আমি অবশ্যই ছোট জায়গা নিব। আমার কাছে নিশ্চয়ই ভিজিট করার জন্য কক্সবাজার থেকে আসবে না, খুলনা থেকে আসবে না, তাই না? আমি তখন চিটাগং এর একটা এরিয়া ডিসাইড করব। বাট আমি প্রোডাক্ট সেল করবো, আমি ডেলিভার করব, তাহলে আমি চাইলে পুরো বাংলাদেশকেও টার্গেট করতে পারি, এবং বা বাংলাদেশের কিছু স্পেসিফিক এরিয়া টার্গেট করতে পারি যেখান থেকে বেশি বেশি মানে ডেলিভারি নেয়, যাদের টাকা পয়সা আছে, লাইক গুলশান এরিয়া, হ্যাঁ, চিটাগং এ কিছু সিটির দিকে এরিয়া, ঢাকার সিটির দিকে এরিয়া, খুলনা সিটির দিকে এরিয়া, এভাবে করেও আপনি টার্গেট করতে পারবেন। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে লোকেশন অ্যাড করে দিবেন। ওকে, সো আমরা একটু নিচের দিকে নামি। ইভেন আপনি ড্রপ পিন করে আপনি একদম সিলেক্টিভ করে দিতে পারবেন আপনার ড্রপ পিন দিয়ে, যে আপনি কোথায় কোথায় একটা রান করতে চাচ্ছেন। ওকে, ইভেন আপনি এক্সক্লুডও করতে পারেন, কথার কথা ক্লায়েন্ট বললো প্লিজ তুমি আমার একটা সিলেটে দেখাবা না, কোনোভাবেই আপনি সিলেট অ্যাড করে দিলেন। ক্লায়েন্ট আপনাকে বললো তুমি আমার একটা সিলেট, রাজশাহী বা খুলনা এই টাইপের কাউকে দেখাবা না, আপনি ওটা করে দিলেন। আপনি এক্সক্লুডও করতে পারেন, নট অনলি ইনক্লুড। দেন হচ্ছে আমি একটু নিচে আসি, এরপর হচ্ছে মিনিমাম এইজ, এগুলো আমরা একটু পরে দিব। আমরা একটু নিচে আসি, দেখেন এখানে বলছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, আমি এটাকে সুইচ হয়ে যাই। হ্যাঁ, আমি হচ্ছে অরিজিনাল অডিয়েন্সে সুইচ হতে চাই, তাহলে আমি আমার অ্যাডটা আমি সুন্দর করে সেট আপ করতে পারবো, আমি অরিজিনাল ইয়াতে সুইচ হয়ে গেলাম। দেন আবার একটু নিচে আসি। আচ্ছা, সো এই যে দেখেন আমার এবার হচ্ছে আমার লোকেশন দেখাচ্ছে। এরপর এখানে দেখেন আমার মানে আমি কোন বয়স থেকে কোন বয়সে মানুষদেরকে টার্গেট করতে চাই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আপনার প্রোডাক্টটা কি রিলেটেড, টার্গেটেড অডিয়েন্স কি রিলেটেড, লাইক কথার কথা আপনি হচ্ছে ইয়াং এজে টি শার্ট সেল করেন, তাহলে ওটা হাইয়েস্ট হচ্ছে 25 বছর থেকে 35 টু 40, হাইয়েস্ট 40 ইয়ার্স এর মানুষটা পড়বে, বা 35 এর উপরে কেউ আর পড়বে না। তাহলে আপনি কেন শুধু শুধু কষ্ট করে 18 বছর থেকে টার্গেট করবেন, যেটা কিনা ইয়াং এজের টি শার্ট সেল করেন আপনি, তাই না? বা 50, 45, ওদেরকে কেন দেখাবেন? দেখালে তো আপনার টাকা কাটা যাবে, বাট আলটিমেটলি ওরা আপনার টার্গেটেড অডিয়েন্স না, তাই না? সো এগুলো বুঝে আপনার ক্লায়েন্টের নিশ কি, ওই রিলেটেড কারা দেখতে পারে, কোন বয়সের মানুষ বেশি দেখে, এবং আপনার পেজে ইনসাইটস কি বলে, আপনার পেজে ইনসাইটস কি এমন যে হচ্ছে যেখানে দেখাচ্ছে 18 থেকে 45 বছর পর্যন্ত মানুষ বেশি দেখে, বাট আপনি টার্গেট করছেন একদম 65 পর্যন্ত, কোনো লাভ হবে? হবে না। সো আপনার ক্লায়েন্টের নিশ অনুযায়ী করতে পারেন। তো আমার নিশ হচ্ছে টেস্টিং টেবল, মানে হচ্ছে আমি রেস্টুরেন্ট, তাহলে আমি 18 থেকে শুরু করতে পারি, এবং এখানে 50 ইয়ার্স পর্যন্ত ইজ এনাফ আই থিঙ্ক। হ্যাঁ, 50 বছর পর্যন্ত কেউ অর্ডার করতে পারে, এর বাহিরে আমার মনে হয় না কেউ আসলে আমাদের বাংলাদেশের তুলনায় 50 বছর অনেকে করবে না। তো আমি প্রায় 50 পর্যন্ত রেখেছি। দেন আপনার নিচটা কি শুধুমাত্র মেয়ে প্রোডাক্ট রিলেটেড বা মেয়ে সার্ভিস রিলেটেড, আপনার নিচটা কি শুধুমাত্র ছেলে প্রোডাক্ট বা ছেলে সার্ভিস রিলেটেড, নাকি আপনার এটা দুটো জেন্ডারের সাথে যায়, আপনি ওটাই নিলেন। ওকে, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে সামনে কিছু এস্টিমেট দেখাচ্ছে, এই এস্টিমেট গুলো চেঞ্জ হচ্ছে আমার এই রেজাল্টের সাথে সাথে। হ্যাঁ, এস্টিমেটটা কি, মানে আপনাকে আইডিয়া দিচ্ছে আপনি যে বাজেট রাখছেন, যে অডিয়েন্স রাখছেন, ওই অনুযায়ী আপনি এমন একটা রেজাল্ট পাবেন, রিচ করবে এতজনের কাছে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে এতজন। বাট এটা ডিপেন্ড করে, এটা চেঞ্জ হয়। সো এটাকে অ্যাবসলিউট ধরার কিচ্ছু নাই। হ্যাঁ, এটার জন্য আমি একটা এক্সাম্পল দিব। আমার একটা ক্লায়েন্টের লিডস অ্যাড, ক্লায়েন্টের খুব একটা বাজেট ছিল না, বাট এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং ছিল যে ক্লায়েন্টকে লিডস এনে দেয়া। আমি ক্লায়েন্টের লিডসটাতে পার ডে $3 দিয়েছিলাম, আমাকে এখানে দেখাচ্ছে আমি একটা লিডসও পাবো না, 0 লিডস পাবো। তারপরেও ওই অ্যাড আমি রান করেছি, আমি ফেসবুককে পাত্তা দিই না। আমার এই কনফিডেন্স ছিল যে আমি যেভাবে আমার অ্যাডটাকে হচ্ছে রান করছি ওটা আমার ভালো দিবে। আমার অ্যাডটা চলেছিল মনে হয় 10 দিন নাকি 9 দিন, আমি প্রায় 19টা লিডস কালেক্ট করেছিলাম, যেখানে আমাকে এখানে দেখাচ্ছিল 0।
এক্স্যাক্টলি জিরো, সরি 19 বলছি, 21টা। 21টা হচ্ছে লিডস আমি কালেক্ট করেছিলাম, এখানে আমাকে জিরো দেখাচ্ছিল। সো এটা খুব ইম্পর্টেন্ট যে হচ্ছে আপনার মানে এস্টিমেট কি বলে, বাট এটা আপনি খেয়াল রাখবেন, বাট আপনি এটাকে বেশি একটা নজর দেওয়ার দরকার নাই, আপনি আপনার এদিকের আপনার বেসিকের দিকে নজর দেন। দেন হচ্ছে আমি এটা অল জেন্ডার রাখলাম, কারণ রেস্টুরেন্টে যে কেউ মেয়ে ছেলে নির্বিশেষে অর্ডার করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ডিটেল টার্গেটিং, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এটার উপর ডিপেন্ড করবে আপনার অ্যাডটা কতটা ভালো যাবে বা কতটা খারাপ যাবে। ডিটেল টার্গেটিং অন করলাম। ডিটেল টার্গেট করার আগে আমি একটু রিচ পিপল বিয়ন্ড এটাতে একটা টিক করে দিব সুন্দর করে। মানে কি, আমি যে ডিটেল টার্গেট করব ওইটা ছাড়াও ফেসবুক যদি কাউকে মনে হয় যে তাকে অ্যাড দেখালে আমার বেনিফিট হবে, দেখাবে কিনা। আমি বলেছি দেখাও, প্লিজ দেখাও। ঠিক আছে। সো আমি এই জন্য অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এ আমি একটা ক্লিক করে দিলাম। এখন আমি হচ্ছে আস্তে আস্তে করে ডিটেল টার্গেট করব। কি ডিটেল টার্গেট? ওই যে একটু আগে বলেছি প্রথম, আপনি কি জানেন আপনার টার্গেটেড অডিয়েন্স কে? তাদেরকে আপনি এখন টার্গেট করবেন। ওকে। সো আমারটা কি? আমারটা হচ্ছে টেস্টিং টেবিল রেস্টুরেন্ট রিলেটেড, তাই না? সো আমি মনে করেন পিৎজা সেল করি, পাস্তা সেল করি, আমি হচ্ছে মেক্সিকান ফুড সেল করি, আমি চাইনিজ ফুড সেল করি, আমি কি কি সেল করি আমি তো জানি। এবার আমি ওই কিওয়ার্ড গুলোকে ধরে ধরে এখানে অ্যাড করতে পারবো, যারা এগুলোতে ইন্টারেস্ট রাখে, ইন্টারেস্ট নাকি জব করে। আমি মনে করেন কথার কথা, যারা পিৎজাতে ইন্টারেস্ট রাখে, আমি পিৎজা সার্চ করলাম। এখন দেখেন এখানে পিৎজা, দেখেন পিৎজা রিলেটেড গুলোতে এগুলোতে এমপ্লয়ার্সও আছে। ওদেরকে আমি কি করব? মনে করেন পিৎজা হাটের যদি এমপ্লয়ার্স কে আমি টার্গেট করি, সে কি আর পিৎজা কিনবে আমার থেকে? তো এটা হাস্যকর না? সে তো আর আমার থেকে পিৎজা কিনবে না। আমি কাদের থেকে আমার পিৎজা কিনাতে পারবো? যারা পিৎজাতে ইন্টারেস্ট রাখে, যারা পিৎজা দিয়ে সার্চ করে, পিৎজা অর্ডার করে, তাদেরকে, তাই না? সো আমার থাকতে হবে এটা, ইন্টারেস্ট থাকতে হবে এমন মানুষদেরকে। সো আমি এটা ক্লিক করলাম। হ্যাঁ, এবং আরো ছিল কিন্তু, সো আমি ওদেরকেও টার্গেট করব, যেমন পিৎজা, আবার আবার দেই পিৎজা। দেন দেখেন এখান থেকে ইন্টারেস্ট কি আছে। পিৎজা হাট রেস্টুরেন্ট, যারা পিৎজা হাটে হচ্ছে মানে ইন্টারেস্ট রাখে, যারা ডমিনোজে ইন্টারেস্ট রাখে, যারা হচ্ছে পিৎজা এক্সপ্রেস ইন্টারেস্ট রাখে, তাই না? এই যে এগুলোকে আমি হচ্ছে সবগুলোকে প্রত্যেকবারই অ্যাড করে দিব একটা একটা করে। হ্যাঁ, আবার সার্চ করে আবার অ্যাড করবো, আবার সার্চ করে আবার অ্যাড করবো, এভাবে করে আমি অ্যাড করে দিব। বা মনে করেন আমি ভুলে একটা অ্যাড করে ফেলেছি, পিক আপ কি ট্রাক না কি যেন একটা চলে আসছে, এটা তো আমার রিলেটেড না। এটাতে ক্লিক করলেই চলে যাবে এটা, পাশে ক্রস দিয়ে করলেই, আপনি যদি ভুলে ক্লিক করে ফেলেন তাহলে আপনি ক্রস দিয়ে ওটাকে বাদও দিতে পারবেন। এভাবে করে আপনার মনে করেন চাইনিজ ফুড গুলোতে কারা ইন্টারেস্ট রাখে, যদি আপনি চাইনিজ ডিশ সেল করে থাকেন, তাই না? আমি একটু ফুড লিখি নাই, চাইনিজ, চাইনিজ ফুড দিলাম। দেখেন এই যে ইন্টারেস্ট যারা রাখে আমি তাদেরকে নেব, শুধু ইন্টারেস্ট যারা। ঠিক আছে। তারপর আবার এরকম মেক্সিকান দিতে পারি, পাস্তা দিতে পারি, আইসক্রিম দিতে পারি, শেকস দিতে পারি, তাই না? ফ্র্যাপে দিতে পারি। কি আমার কি কি আছে মেনু, ওটার উপর ডিপেন্ড করে আমি এভাবে আলাদা আলাদা করে অনেককে অ্যাড করতে পারি। আবার এটা তো আমি করলাম, এটা শেষ করে আমি ব্রাউজও করতে পারি। আমি ব্রাউজ দেখাবো এখন। দেখেন ব্রাউজে গেলে তিন ধরনের ক্রাইটেরিয়া চলে আসছে, একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। ডেমোগ্রাফিক কি? ডেমোগ্রাফিক বিহেভিয়ার কি করে, কেমন ইনকাম, কোথায় যায়। হ্যাঁ, এটা। ইন্টারেস্ট কি? কিসে কিসে ইন্টারেস্ট রাখে সে। আর বিহেভিয়ার কি? তার বিহেভিয়ার কেমন, সে কিনতে পছন্দ করে না, সে কি আসলে হচ্ছে নর্মালি বেশিক্ষণ স্টে করে ফেসবুকে, সে কি কি কিনতে পছন্দ করে, তার বিহেভিয়ারটা কেমন। তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করা, প্রত্যেকটা আপনি পড়ে পড়ে সিলেক্ট করতে পারবেন। মনে করেন আমি ডেমোগ্রাফিক দেখি, ডেমোগ্রাফিকে মনে করেন এডুকেশন, এডুকেশন লেভেল। মনে করেন আমি হচ্ছি কথার কথা হচ্ছে কোনো কোনো কোচিং সেন্টার, বাচ্চাদেরকে হচ্ছে মানে মনে করেন যে ওরা স্টাডি, হায়ার স্টাডি করতে চাইলে হচ্ছে এরকম শিখাই, তাহলে আমি এদেরকে টার্গেট করবো এডুকেশন লেভেল। বা মনে করেন আমি হচ্ছে আইএলটিএস এর হচ্ছে কোনো একটা ইনস্টিটিউট, তাহলে আমি হচ্ছে যারা পোস্ট গ্রাজুয়েট করছে বা যারা কলেজ লেভেলে আছে, হায়ার এডুকেশনে আছে, তাদেরকে টার্গেট করবো। কারণ তাদেরকে টার্গেট করলে আমার লাভ কি, তারাই তো দেশের বাইরে মনে করেন হায়ার স্টাডির জন্য যাবে, তাই না? সো এটা আপনাকে বুঝে শুনে করতে হবে। লাইক ফিনান্সিয়াল, মনে করেন আমার হচ্ছে আমি
রিয়েল এস্টেট বিজনেস করছি। তো যাদের ইনকাম সোর্স ইউএসএ হচ্ছে 25 to 50% জিপ কোডের যাদের হাউস হোল্ড ইনকাম, আমি তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। কেন? কারণ হচ্ছে তাদের ইনকাম সোর্স ভালো। তো রিয়েল এস্টেট বিজনেসে তারা কিন্তু প্রপার্টি কিনতে কি হয়, ওদের ওই এফোর্ড করতে পারবে ওরা, তাই না? সো এটা ইউএস পিপলদের জন্য, এটা নট ফর বাংলাদেশ। ওকে, এটা বাংলাদেশের জন্য না। সো আপনার ক্লায়েন্টের নিশ কি, ওটার উপর ডিপেন্ড করে আপনি প্রত্যেকটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে লাইফ ইভেন্টস। লাইফ ইভেন্টস দেখেন, মনে করেন হচ্ছে আমি কোনো গিফট আইটেম সেল করি, বা আমি এমন কোনো অফার দিচ্ছি যাদের সামনে অ্যানিভার্সারি আছে, মানে উইদিন 30 days অর 31 to 60 days, ওরা অর্ডার করতে চাইতে পারে, গিফট আইটেম হতে পারে, কোনো একটা হচ্ছে মনে করেন এমন কোনো অফার। মনে করেন আমি হচ্ছে অ্যানিভার্সারি, তো মনে করেন আমি কোনো একটা হচ্ছে কেক শপ, কেক অর্ডার করা এই টাইপের, তাহলে আমি এদেরকে টার্গেট করতে পারি। ওকে, বা হচ্ছে আমি অ্যাজ এ টেস্টিং টেবল আমি এটা হচ্ছে ক্লিক করতে পারি। কেন? কারণ অ্যানিভার্সারিতে হতে পারে তারা বাসায় হয়তো আমার একটা পিৎজা অর্ডার করতে পারে, আমার তাহলে লাভ হলো, তাই না? সো এইভাবে করে আপনারা, চলে গেল ব্রাউজারটা, আচ্ছা আমি আবার যাই। এইভাবে করে আপনারা মনে করেন সবগুলো করতে পারবেন। লাইক হচ্ছে দেখেন, এওয়ে ফ্রম হোম টাউন, যে কিনা তার ঘরের বাহিরে আছে, তো তার তো হয়তো রান্না বান্না করতে নাও হতে পারে, সে আমার থেকে অর্ডার করে নিতে পারে, তাই না? তারপর ডেট অফ বার্থ, যার আপকামিং বার্থডে, তার মানে সে হচ্ছে বার্থডেতে বাসার জন্য হচ্ছে সে একটা পিৎজা অর্ডার করতে পারে, পাস্তা অর্ডার করতে পারে, বা আমার হয়তো কেক শপ আছে, কেক অর্ডার করতে পারে, তাহলে আমি তাকে টার্গেট করব। আপনার ক্লায়েন্টের নিশ কি সেটার উপর ডিপেন্ড করে আপনি করবেন। দেখেন, নিউলি এঙ্গেজড 1 year, বা নিউলি এঙ্গেজ 3 month, তার মানে তার মানে রিসেন্টলি তার হচ্ছে ওয়েডিং হচ্ছে প্ল্যান করার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আমি যদি ইভেন্ট মানে ম্যানেজমেন্ট কোম্পানি হয়ে থাকি, তাহলে হচ্ছে আমি ইজিলি তাদেরকে টার্গেট করতে পারি। কেন? কারণ আমি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের প্রয়োজন হবে, তাদের অনেকগুলো হচ্ছে ওয়েডিং এর জন্য অনেকগুলো ফাংশন থাকবে, তাই না? তাহলে তাহলে এটা আমার, তাদের জন্য এটা পারফেক্ট আমার। দেন হচ্ছে প্যারেন্টস, মনে করেন আমি এমন কোনো প্রোডাক্ট সেল করি যেটা কিনা 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য, তাহলে তাহলে 3 থেকে 5 বছরের প্যারেন্টস কে টার্গেট করব। আমি এমন প্রোডাক্ট সেল করি যেটা 9 থেকে 12 বছরের বাচ্চার জন্য, বা আমি মনে করেন একদম 3 থেকে শুরু করে একদম 17 বছরের বাচ্চাদের জন্য হচ্ছে প্রোডাক্ট সেল করি, আমি তাহলে প্রত্যেককে ক্লিক করে নিয়ে নিব। কেন? কারণ তাদের প্যারেন্টসরাই তো কিনবে, তাদের কাছে তো পারচেজিং পাওয়ার নাই। একটা 17 বছরের বাচ্চা, সে কথা বলতে পারে, খেলতে পারে, ঘুরতে পারে, বাট তার কিন্তু পারচেজিং পাওয়ার থাকবে না, তাই না? সো এটা আপনাকে বুঝে ওভাবে ক্লিক করতে হবে। দেন হচ্ছে রিলেশনশিপ। লাইক হচ্ছে আপনি কি এমন কোনো বিজনেস করেন যেখানে রিলেশনশিপ ম্যাটার করে, সে ম্যারিড কিনা, সে সিঙ্গেল কিনা, ডিভোর্সড কিনা, এঙ্গেজড কিনা, তাহলে আপনি নিবেন। দেন ওয়ার্ক রিলেটেড, যে আপনি কোন আপনি কি চাচ্ছেন যে যারা হচ্ছে একটু হাই লেভেল এমপ্লয়িজরা আছে, যারা ভালো অ্যামাউন্টের স্যালারি পায়, আপনি তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, তাই না? বা আপনি একটু কম রেঞ্জের স্যালারি যারা পায় তাদেরকে টার্গেট করতে পারছেন। কথার কথা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করেন, সে হচ্ছে ডিজিটাল মার্কেটার হয়ে সে হচ্ছে অনেক বেশি বেশি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করতে পারবে, আপনি কি তাদেরকে চাচ্ছেন? এইগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে এই ডেমোগ্রাফিক্স গুলো চুজ করে নিতে হবে ক্লায়েন্টের নিশ অনুযায়ী। সবগুলো লাগবে না, এক এক নিশে এক এক জিনিস লাগবে, পরে 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 আপনাকে দিতে হবে। বাট প্রথমে কি করে নেবেন, আমার মতো আগে ব্রাউজ করে করে, আমি তো অল্প দেখিয়েছি, মাত্র পিৎজা লিখেছি, অনেক কিছু আছে আরো ব্রাউজ করার, অনেক কিছু। দেন হচ্ছে ইন্টারেস্টে যাই। দেন দেখেন এই ইন্টারেস্টের মধ্যে আসলে আমাদের নিশটা কি। হ্যাঁ, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আমার নিশ হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আমি কি সেল করি? আমি কুকিং রিলেটেড, কুইজিন রিলেটেড, ফুড, রেস্টুরেন্ট, আমি কি, আমি রেস্টুরেন্ট, তাই না? সো আমি কি কফি হাউসেস, আমি ডিনার্স, আমি কি হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, নাকি হচ্ছে আমি ফার্স্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট, আমি ক্যাজুয়াল রেস্টুরেন্ট। কোনটা আপনি, আপনি এগুলো পরে পরে সিলেক্ট করতে হবে। দেন হবিস এন্ড অ্যাক্টিভিটিস, লাইক আমার সাথে কোনোটা কি যাচ্ছে এখানে, আমার নিশের সাথে যাচ্ছে না। আমার যদি হোম অ্যান্ড গার্ডেন রিলেটেড কোনো নিশ হতো আমি এটা নিতাম। আমি যদি পেটস এর ফুড নিতাম, ফুড সেল করতাম, তাহলে আমি এটা নিতাম। যায় না। শপিং অ্যান্ড ফ্যাশন, দেন এখানেও আপনি হচ্ছে মানে কোনোটা কি, আপনি কি কোনো হচ্ছে এই টাইপের বিউটি প্রোডাক্ট বা ক্লদিং বা ফ্যাশন অ্যাক্সেসরিজ বা হচ্ছে টয়স এগুলো সেল করেন, তাহলে এগুলো আপনি এগুলো সিলেক্ট করবেন। আমার সাথে যায় না, আমি নিচ্ছি না। বা আপনি কি এমন চাচ্ছেন যে কম্পিউটার ইলেকট্রনিক্স যারা ইন্টারেস্ট রাখে তাদেরকে টার্গেট করতে, তাহলে আপনি এটা চুজ করে দেখবেন। ওকে, সো ওভাবে আপনাকে কিসে ইন্টারেস্ট আছে আপনার নিশ অনুযায়ী ওই ইন্টারেস্টদেরকে বের করে ফেলতে হবে। দেন হচ্ছে বিহেভিয়ার, লাইক হচ্ছে সামনে কি অ্যানিভার্সারি আসছে, তাহলে আপনি তাদেরকে চুজ করে ফেলবেন। আপনি কি চাচ্ছেন মোবাইল ডিভাইস যারা ইউজ করে তাদেরকে বের করতে, আপনি কোনো মোবাইল হচ্ছে মানে সেল করেন, মোবাইল কোনো ব্র্যান্ড প্রোডাক্ট আপনি সেল করেন, তাহলে আপনি মোবাইল ডিভাইস ইউজারদেরকে চাচ্ছেন। আপনি চাচ্ছেন হচ্ছে
মোবাইল মোবাইল ইউজারদের জন্য কোনো অ্যাপ লঞ্চ করছেন, তাহলে আপনি মোবাইল ডিভাইস ইউজারদেরকে চাচ্ছেন, ওভাবে চাচ্ছেন আপনি। তারপরে হচ্ছে দেখেন গেম রিলেটেড বা ফেসবুক পেমেন্ট, যারা ফেসবুকের লাস্ট হচ্ছে 30 ডেজে পে করেছে, 90 ডেজে পে করেছে, এমন কাউকে চাচ্ছেন? ফেসবুকে যারা পে করে এমন কাউকে? আপনি কি ফেসবুক পেজ অ্যাডমিনদেরকে চাচ্ছেন? লাইক কথার কথা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার, সো ফেসবুক পেজের অ্যাডমিন যারা ফুড অ্যান্ড ড্রিঙ্ক ক্রিয়েটর তাদেরকে চাচ্ছেন, এই নিশগুলোকে আপনি টার্গেট করতে চাচ্ছেন? বা আপনি চাচ্ছেন ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল অ্যাডমিনদেরকে? কি চাচ্ছেন আপনি? আপনার নিশ কি বলে ওই অনুযায়ী প্রত্যেকটা বিহেভিয়ার আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। দেখেন পারচেজ বিহেভিয়ার, যারা এঙ্গেজড শপার্স আমার মতো 99%ই হচ্ছে অনলাইনে শপিং করে, এদেরকে চাচ্ছেন? সো আপনি এগুলো পড়ে 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 আপনি এই বিহেভিয়ার গুলো নিবেন, তারপরে কিছু ব্রাউজ করে নিবেন, অ্যান্ড পরে আবার রিচেক করবেন কিছু কি ইরেলেভেন্ট ঢুকে গেছে। কারণ ইরিলেভেন্ট ঢোকা মানেই আপনি শুধু শুধু ফেসবুককে পে করছেন, আলটিমেটলি আপনার অ্যাড ভালো যাবে না, আপনার অ্যাড কখনোই ভালো যাবে না। ওকে, সো এই জন্য আপনাকে কিন্তু বুঝে শুনে আপনার কারণ আমি প্রথমেই বলে নিয়েছি একটা ফর ডিজিটাল মার্কেটার্স প্রপার একটা অ্যাড ভালো যাওয়ার জন্য সবকিছুর ঊর্ধ্বে সবচেয়ে বেশি ম্যাটার করে এই ডিটেল টার্গেটিং। যার ডিটেল টার্গেটিং ভালো তার অ্যাডটা ভালো যাবে, যার ডিটেল টার্গেটিংটা হচ্ছে আসলেই ভালো হয়নি তার অ্যাড কখনোই ভালো যাবে না। হ্যাঁ, আবার আপনি যদি হচ্ছে মনে করেন ভালো রেখেছেন, এর সাথে আপনি ইরিলেভেন্ট রেখেছেন যাদেরকে অ্যাড দেখিয়ে আপনার লাভ নাই, এতেও কিন্তু আপনার অ্যাড ভালো যাবে না। ঠিক আছে, সো আপনাকে কিন্তু একদম আসলে ডিটেল টার্গেট করে একটা ভালো ভালো যাদেরকে আপনি দেখিয়ে লাভ হবে শুধু তাদেরকেই দেখাতে হবে। আপনি যত বেশি মানুষকে দেখাবেন আপনার অ্যাডটা সাকসেস হওয়ার টেন্ডেন্সি তত কমে আসবে, কারণ সবাই তো আপনার টার্গেটেড অডিয়েন্স না। সো এটা বুঝে আপনাকে এই অ্যাডটা রান করতে হবে। ওকে, সো আমার ডিটেল টার্গেটিং শেষ, এবং আমি চাইলে এই ডিটেল টার্গেটিং এর এই অপশনটা আমি সেভ করে রাখতে পারি ইন ফিউচারে, আমি যাতে এটাকে ইউজ করতে পারি। এবং আপনি এটার নাম দিতে পারেন, আপনার পেজের নাম দিতে পারেন, লাইক আমার পেজের নাম হচ্ছে টেস্টিং টেবিল। সো কথার কথা আমি হচ্ছে টেস্টিং টেবিল দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি, পরে যাতে আমার আরেকটা অ্যাড রান করার সময় আমার হেল্প হয়, তাই না? সো আমি এটাকে মনে করেন টেস্টিং টেবিল দিয়ে দিচ্ছি, এবং দেখেন এটা কোথায় পাবো আমি পরের বার, এই যে ইউজ সেভড অডিয়েন্সে। দেখেন এখানে যতগুলো ব্যাচে দেখাই সব পাবো আমি, এই দেখেন কতগুলা। হ্যাঁ, এগুলো সব ইউজ সেভড অডিয়েন্সে জমা থাকবে। আচ্ছা, পরে একটু নিচে নামি, এবার আসেন প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে কি? আপনার অ্যাডটা আপনি কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন। আপনার ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম আমি, আমি দেখাচ্ছি কোথায় কোথায় বলতে। আপনি চাচ্ছেন আপনার অ্যাডটা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখাতে, ওকে, তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রামে সিলেক্ট করেন। বা আপনি শুধু চাচ্ছেন ফেসবুকে দেখাতে, তাহলে ইনস্টাগ্রাম বাদ দিবেন। আপনি চাচ্ছেন ফিডে যাবে, ওই যে আমাদের হোম ফিড থাকে, ফিডে আপনার অ্যাড যাবে, তাহলে ক্লিক থাকবে। আপনি চাচ্ছেন আপনার অ্যাডটা স্টোরেজেও যাক, মানুষের স্টোরেজেও যাক, তাহলে এটা ক্লিক থাকবে, এবং রিলসেও যাক, যারা রিলস দেখে রিলসেও যাবে আপনার অ্যাডটা। আপনি চাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস ফর ভিডিওস এন্ড রিলস, যারা ইন স্ট্রিম অ্যাড দেয় তাদের কাছেও যাক, তাহলে আপনি এটা ক্লিক থাকবে। আপনি চাচ্ছেন যারা ওই কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে, মনে করেন আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম পিৎজা, বেস্ট পিৎজা, তারপরে হঠাৎ করে আপনার একটা চলে আসলো, এরকম ওদের কাছে কি আপনি দেখাতে চাচ্ছেন? তাহলে এটা থাকবে। আপনি চাচ্ছেন মেসেজে, এই যে ইনবক্সে মেসেঞ্জারে আপনার একটা শো হোক, তাহলে আপনি মেসেজেসে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে মেসেঞ্জারে ক্লিক করতে হবে তখন। হ্যাঁ, এভাবে করে আপনার এটা, আমার যেহেতু পোস্ট এঙ্গেজমেন্ট আমি চাইলেও মেসেঞ্জার দিতে পারবো না, পোস্ট এঙ্গেজমেন্ট শুধু ওই মেসেঞ্জার দেওয়া যায় না। তো এখান থেকে আপনি কিছু কমায় বাড়ায়ও দিতে পারেন, মনে করুন কথা কথা আপনি ইন স্ট্রিম অ্যাডসটা বাদ দিচ্ছেন, বাদ দিতে পারেন। আপনি কোথায় চাচ্ছেন আপনার অ্যাডটা চলুক ওই হিসেবে আপনি প্লেসমেন্ট করে ফেলবেন। ওকে, দেন শো মোর অপশন। আপনার অ্যাডটা কি আপনি চাচ্ছেন যে যে সব ধরনের ডিভাইস থেকে দেখুক? হ্যাঁ, ওয়াইফাই যারা হচ্ছে কানেক্টেড থাকে শুধু তারা দেখুক? নো, যে এমবি দিয়ে ইউজ করবে সেও দেখুক আমি চাই, সব এটাকে চেঞ্জ করলাম না। এবং এগুলোতে হাত দেওয়ার কিছু নাই, এগুলো হাত দিয়ে কোনো লাভ হয় না। দেন আমি আমার সেকেন্ড, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেকেন্ড পেজ ওটা শেষ, আমি থার্ড পার্টে যাব। আমার ল্যাপটপে চার্জও কম। পেস্ট। ওকে, সো আমি আবার ওটা পেস্ট করে দিলাম আমার ক্যাম্পেইন নেমটা। দেন হচ্ছে আমার পেজ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, টেস্টিং টেবিল আমার পেজের নাম। দেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, যদি থাকতো আমি হচ্ছে এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে পারতাম। দেন হচ্ছে আমি অ্যাডটা সেট আপ করতে চাচ্ছি, আমি কি অ্যাডটা এখান থেকে ক্রিয়েট করব, নাকি আমার পেজে যে অলরেডি পোস্ট আছে ওই পোস্ট থেকে আমি ওই পোস্টটাতে এঙ্গেজমেন্ট বাড়াবো? সো আপনার উপর ডিপেন্ড করে, আপনার যদি ওরকম পোস্টটা হচ্ছে পোস্ট করা থাকে আপনি পোস্ট নিবেন, আর যদি পোস্ট না করা থাকে তাহলে
তাহলে আপনি ক্রিয়েট অ্যাড নিবেন। আর যেহেতু আমি সব অবজেক্টিভ আপনাদেরকে দেখাতে পারছি না, লাইক হচ্ছে আরো অ্যাওয়ারনেস ছিল, ট্রাফিক ছিল, সেলস আছে, তাই না? সো এক্ষেত্রে শুধু ডিফারেন্স এখানে এসে পাবেন ওই বাকিগুলোতে। ইউজড এক্সিস্টিং পোস্ট, এটা নর্মালি হচ্ছে কি দরকার হবে না। ইউজড এক্সিস্টিং পোস্ট এটা আপনাদের দরকার হবে না, কারণ হচ্ছে মানে দরকার হবে না বলছি, সরি। ইউজড এক্সিস্টিং পোস্ট এটা আপনারা বাকি গুলোতে হয়তো পাবেন না, ওগুলোতে আপনাকে অ্যাড ক্রিয়েট করতে হতে পারে, ঠিক আছে? শুধুমাত্র এঙ্গেজমেন্ট অ্যাডে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করা যায়, মানে আমার অলরেডি পোস্ট করা আছে, আমি এটা ইউজ করতে পারবো। সো আমি ইউজ এক্সিস্টিং পোস্ট রাখলাম। আচ্ছা, দেন এখান থেকে আমি সিলেক্ট করে ফেলবো আমার পেজের ওই পোস্টটা, আমি সিলেক্ট অপশন দিলাম। আর যদি আমি সিলেক্ট না করতাম, আমি চাইলে হচ্ছে ক্রিয়েটও করতে পারি, মিডিয়া ফাইলটা আমার ইয়াতে থাকবে। হ্যাঁ, এই পোস্টটা আমি মনে করেন আমি অ্যাড দেখাতে চাচ্ছি, দেন কন্টিনিউ। আমি যদি এটা এক্সিস্টিং পোস্ট নাও নিই, আমি আলাদা কিন্তু মিডিয়া ফাইল নিতে পারি, তাই না? আমি পিকচারটা আলাদা নিব, আমি ক্যাপশনটা আলাদা নিব, দ্যাটস ইট, আর কোনো সমস্যা নেই। সো আমি দেখেন এই এক্সিস্টিং পোস্ট নিলাম এবং আপনার একটা কোথায় কিভাবে দেখাবে ওটার একটা ডেমো দেখাচ্ছে ওরা। হ্যাঁ, তারপর আপনি চেঞ্জও করতে পারেন বা একটা ক্রিয়েট পোস্টও করতে পারেন, ঠিক আছে? সো যে দেখেন ওখানে আমার পেজে যে ক্যাপশনটা আছে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, আপনি যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে আপনি কিছু চেঞ্জও করে দিতে পারেন। এই হচ্ছে ব্যাপার, আমাদের আর তেমন কিছু নাই। দেখেন অ্যাড বাটন, অ্যাকশন বাটন, এই যে অ্যাড এর নিচে কি অ্যাকশন বাটন শো করবে আমরা ওটা এখন দিব। সো আমরা দিব হচ্ছে, যেহেতু আমরা এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, আমরা সেন্ড মেসেজ দিতে পারি, তাই না? মেসেজ সেন্ড হোক, বা আপনি যদি চান না একান্ত আপনি সেন্ড মেসেজ দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন হচ্ছে আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দিতে আপনার অ্যাডটা দেখে, তাহলে আপনি লার্ন মোরও দিতে পারেন, ঠিক আছে? লার্ন মোর দিলে এখানে আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। বাট আমি চাচ্ছি না বেশি বেশি করে এঙ্গেজ হোক, দেন হচ্ছে সবাই আমাকে মেসেজ করুক, তাহলে আমি সেন্ড মেসেজ দিলাম, দেন হচ্ছে আপডেট পোস্ট দিয়ে দিলাম। এরপর একটা জিনিস খেয়াল করেন, আমি যখন সেন্ড মেসেজ দিয়েছি, এরপর আমি হচ্ছে আমার অ্যাডটাতে মানুষ যে সেন্ড মেসেজ দিবে, আমি ওখানেও কিন্তু আমার কিছু ওই যে আমরা হচ্ছে পেজ অপটিমাইজেশনে শিখেছিলাম কিভাবে এফিকিউ দেয়, কিভাবে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজ অটোমেশন মানে সেট করে, ওগুলো আপনি এখানেও সেট করে দিতে পারবেন। যে আপনার অ্যাড দেখে কেউ যদি এই সেন্ড মেসেজে ক্লিক করে, এই সেন্ড মেসেজটাতে ক্লিক করে, তাহলে সে কি কি হচ্ছে অপশন পাবে। হ্যাঁ, সো আপনি দেখেন এখানে আপনি কিছু কোয়েশ্চেন দিয়ে দিতে পারেন, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাড, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট। এইগুলো তো অটোমেটিক দেওয়া আছে, আপনি চাইলে এটাকে এডিট করে আপনার মতো করে একটা কোয়েশ্চেন একটা অ্যান্সার, একটা কোয়েশ্চেন একটা অ্যান্সার সেট করে দিতে পারেন। এতে যে আপনার অ্যাডটা দেখে সেন্ড মেসেজ দিবে, আপনি রিপ্লাই করতে একটু লেট হলেও তার হয়তো কিছু কোয়েরিজ থাকলো সে এটার অ্যান্সার পেয়ে যায়, তার মানে হচ্ছে আপনার অ্যাডটা কি রিলেটেড, ওই রিলেটেড আপনি এখানে কোয়েশ্চেন অ্যান্সার দিবেন। লাইক কথার কথা হচ্ছে তোমরা কি হোম ডেলিভারি করো, এখানে আপনি ইয়েস দিলেন, হ্যাঁ ফর হোম ডেলিভারি, আপনি ওয়েবসাইটের নাম্বার দিলেন বা আপনার ফোন নাম্বার দিলেন, আপনার নিশ অনুযায়ী এখানে এটা আপনি সেট করে দিতে পারবেন। দেন হচ্ছে এগুলো ট্র্যাকিং, এগুলো হচ্ছে ওই যে পিক্সেল সেটআপের পর আমরা এটা বুঝবো, এটা এখন আপাতত আপনারা বুঝবেন না। ট্র্যাকিং কোডগুলো দিলে অ্যাড গুলো খুব ভালো যায়। ওকে, কেন ভালো যায় এটা আমরা পিক্সেল সেটআপের সময় জানবো, এখন এত মাথায় প্রেশার দরকার নাই। ওকে, তো আমার আই এম রেডি টু গো, আমার 3টা পার্ট শেষ, আপনি একটু রিভিউ করবেন এবং আপনি রিভিউ করে আপনার অ্যাডটা কেমন ওটা একটু দেখতেও পারেন, দেখতে কেমন লাগছে, সব ঠিকঠাক আছে কিনা, আপনার অডিয়েন্স কারা। হ্যাঁ, এই যে আপনার অ্যাডটা কোথায় কিভাবে শো করবে, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক ফিডে কেমন লাগবে, স্টোরিজে কেমন লাগবে, ইনস্টাগ্রাম স্টোরিজে, এগুলো সব ফেসবুক স্টোরিজে কেমন লাগবে, এগুলো দেখে দেখে আপনার ভালো লাগলে দেন হচ্ছে আপনি অ্যাডটা পাবলিশ করার আগে আপনার মনে করেন ক্লায়েন্টকে দেখানোর প্রয়োজন হতে পারে। ক্লায়েন্ট থেকে তো আপনার মানে জানা লাগবে যে হ্যাঁ আমার অ্যাডটা ভালো যাচ্ছে কিনা, বা আমি এটা ঠিক আছে কিনা। আপনি এটা ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন, মনে করেন আপনি ক্লায়েন্টকে হচ্ছে এই যে এখানে শেয়ার এ লিঙ্ক, এখান থেকে লিঙ্ক শেয়ারিং ইজ অন, আপনি কয়দিনের জন্য এই লিঙ্ক শেয়ারিং লিঙ্কটা অন রাখতে চাচ্ছেন, মনে করেন 30 ডেজের জন্য চাচ্ছেন। দেন হচ্ছে এই লিঙ্কটা এখান থেকে হচ্ছে আপনি কপি করবেন, দেন ক্লোজ। এই যেটা কপি করলেন ওটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, ক্লায়েন্ট ওটাতে ক্লিক করে আপনার অ্যাডটা সেটআপটা দেখে নিতে পারবে। দেন ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাপ্রুভ করে যে হ্যাঁ ঠিক আছে তোমার অ্যাডটা ঠিক আছে, তখন আপনি সুন্দর করে একটা পাবলিশ দিয়ে দিবেন। এটা আপনারা এখন আপাতত দিবেন না, কেউ প্র্যাকটিস করার সময় নেভার এবার পাবলিশে ক্লিক করবেন না।
ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবেই হবে তাহলে। ঠিক আছে? সো পাবলিশে ক্লিক করার পর প্রথম অ্যাডের ক্ষেত্রে 3-4 ঘন্টা, 2-3 ঘন্টা নিতে পারে ফেসবুক রিভিউ করে অ্যাডটা হচ্ছে রান করে দিতে, অ্যাক্টিভ করে দিতে। বাট পুরনো হলে পুরনো মানে অনেকবার অ্যাড আপনি রান করেছেন এমন যদি অ্যাড অ্যাকাউন্ট হয়, তাহলে হচ্ছে 1 ঘন্টার মধ্যে মোটামুটি অ্যাক্টিভ হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই অ্যাড হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায় পাবলিশ করার পর। ওকে? সো এটা হচ্ছে খুবই কমন একটা ব্যাপার, হচ্ছে আপনি পাবলিশ করার পর ফেসবুক একটু রিভিউতে রাখবে কোনো ইরেলেভেন্ট টপিক বা হার্মফুল কোনো কন্টেন্ট দিয়ে আপনি হচ্ছে অ্যাডটা রান করছেন কিনা, ফেক কোনো ইনফো দিয়ে আপনি অ্যাডটা রান করছেন কিনা। আরেকটা কথা বলি, এই যে আমরা প্রথম দিক থেকেই এই যে 3টা পার্টে আমাদের অ্যাডের নাম দিয়েছি, এখানে কখনোই এফলিয়েট বিজনেস করে এই টাইপের ব্র্যান্ডের নাম রাখবেন না, লাইক অ্যামাজন, লাইক আলিবাবা, লাইক দারাজ। এদের নাম রাখা যাবে না ক্যাম্পেইন নেম। হ্যাঁ, ক্যাম্পেইন নেমটা কোথাও শো করে না, তারপরেও রাখা যাবে না। ঠিক আছে? কেন? কারণ এফিলিয়েট নিয়ে যারা কাজ করে তাদের নামগুলো যদি আপনি রাখেন এবং এই টাইপের বড় বড় ব্র্যান্ডের নামগুলো রাখেন, তাহলে কিন্তু ফেসবুক অনেক সময় হোল্ড করে রাখে এবং পাবলিশ করতে অনেক সময় নেয়, রিভিউতে অনেক রাখে এবং অনেক সময় পাবলিশ করে না। ঠিক আছে? তো এই জন্য এই টাইপের কোনো নাম আপনি এখানে দিবেন না যেগুলো হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করে। ওকে? এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাড সেট।